অবশেষে আমাদের বেগও শেষ, গড়বেগও শেষ, আর ত্বরণ রিলেটেড ম্যাথ শেষ, থিওরি সব শেষ। এবার আমরা মেন পার্টে ঢোকার চেষ্টা করব এই চ্যাপ্টারের। সেটা কি? গতির সমীকরণ। এই চ্যাপ্টারে আমরা 4টা গতির সমীকরণ শিখব, যেটা এই চ্যাপ্টারের মূল প্রাণ, মূল ভিত্তি, এই চ্যাপ্টারের যে 4টা ফর্মুলা। তাহলে আমাদের আজকের টপিক কি? গতির সমীকরণ। গতির যে 4টা সমীকরণ ছিল, গতির 4টি সমীকরণ। এই জিনিসগুলো কি? গতির 4টা সমীকরণ জিনিসটা কি আসলে? তাহলে আগে ফর্মুলাগুলো দেখি। এটা আসলে ফর্মুলা, আর কিছু না। 1 নম্বর ফর্মুলাটা কি? v is equal to u plus at। 2 নম্বর ফর্মুলাটা কি? s is equal to u plus v by 2 into t। 3 নম্বর ফর্মুলাটা কি? s is equal to ut plus half a p square। 4 নম্বর ফর্মুলা যেটা, সেটা কি? v square is equal to u square plus 2as। তাহলে এই 4টা ফর্মুলা এত ইম্পর্টেন্ট যে পুরো চ্যাপ্টার এই 4টা ফর্মুলার উপরেই বেস করে তৈরি। এখন নিজের নাম ভুলে গেলেও যাব, এই 4টা ফর্মুলা যেন ভুলা না যায়। বুঝতে পারছে কি বলছি? নিজের নাম ভুলে গেলে যাও, কোনো যায় আসে না, কিন্তু এই 4টা ফর্মুলা ভোলা যাবে না। এখন এই 4টা ফর্মুলা, এটা তো আকাশ থেকে পড়া নেই, তাই না? এটা তো কেউ একজন বাইর করছে, কোনো একজন ম্যাথমেটিশিয়ান, কোনো একজন ফিজিশিয়ান বের তো করছে। তাহলে এই ফর্মুলাগুলো আসছে কিভাবে, এটা আমরা প্রমাণটা দেখবো। এখন ওটা ক্লাস জুড়ে আমরা এই ফর্মুলার প্রমাণগুলো দেখব। এখন ফর্মুলার প্রমাণ কি আমার পরীক্ষায় লাগবে? না। এই ফর্মুলা প্রুফ এগুলা কিভাবে আসছে, জীবনও পরীক্ষা আসবে না। তাহলে এই ক্লাসটা তুমি চাইলে স্কিপ করতে পারো, কারণ এগুলো পরীক্ষায় লাগবে না। তাও কেন শিখতেছি? এখন আমাদের পড়ালেখার আসল উদ্দেশ্য জাস্ট পরীক্ষা। তাহলে আগের যুগে বলতেছে যে অ্যারিস্টটল, পিথাগোরাস, এদের আমলে কি পরীক্ষা ছিল? তাহলে তারা কি পড়াশোনা করতো না? পরীক্ষা তো নাই, পড়াশোনা করবো কেন? তো এটাই, আমরা আসল উদ্দেশ্য থেকে সরে গেছি। তো আমরা প্রুফ শিখবো কেন? দেখবা যে প্রুফ ছাড়া আমরা যদি ম্যাথ সলভ করতে যাই, এটা খালি অনুভব হয় যে এই ফর্মুলাটা করতেছি, ফিল করতে পারতেছি না। আসলে আসলো কই থেকে? ফিল করতে পারতেছি না। এই ফিল যদি তোমার না আসে, তাহলে ধরে নিবা যে তুমি জাস্ট পরীক্ষার জন্য পড়তেছো, তাহলে ওয়েলকাম, তোমার আর এই ক্লাসটা দেখার দরকার নেই। তুমি নেক্সট ক্লাসে মুভ করো, যেখান থেকে আমরা ম্যাথ করা শুরু করছি। তোমরা আর এই ভিডিওটা দেখো না। কিন্তু যাদের এই খালি অনুভব হয় যে আমি তো ম্যাথ করতেছি, ফিল করতে পারতেছি না, এগুলো তো আমি জাস্ট মুখস্থ করে গেছি, এগুলো আসলো কই থেকে? তো এই ফিলিংসটা যদি তোমার মধ্যে আসে, তার মানে ধরে নাও যে তোমার একটু হইলো যে পরীক্ষা জাস্ট নাম্বার পাওয়ার জন্য পড়তেছে, এই চিন্তা থেকে একটু দূরে আসো। তো তুমি জাস্ট এই ভিডিওটা দেখো, তাহলে আর কি বুঝতে পারবো যে এই ফর্মুলাগুলো কিভাবে আসে। আহামরি রকেট সায়েন্স না, যেগুলো আমার বিজ্ঞানী হইতে হবে ফর্মুলা প্রুফ করার জন্য। খুবই ইজি, বের করা খুবই ইজি। তাহলে কি করবো? আমরা প্রুফ শিখবো। 1 নাম্বার কোন ফর্মুলাটা ছিল? v is equal to u plus at। এই ফর্মুলাটা আমরা প্রুফ করবো ফার্স্টে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, ত্বরণের একটা ফর্মুলা, v minus u by t। একটু দেখো এটার সাথে এটা রিলেট করো, এটা থেকে কিন্তু এটা বলা যায়। কিন্তু কিভাবে? এখানে আমার ত্বরণ ছিল, এখানে জাস্ট বেগ আছে, সমস্যা নাই। আমার কি লাগবে? বেগ না ভি লাগবে। তাহলে এই পুরো ইকুয়েশন থেকে ভি কে এক পাশে আনবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিব, তাহলে দেখবে এই ফর্মুলাটা চলে আসে। তো এটা আসলে কিছু না, এই ফর্মুলাটা এটা একই, জাস্ট একটু রূপান্তর করা। তাহলে আমার কি লাগবে দেখতে পারতেছি, আমার লাগবে ভি। তাহলে আমি ভি রে এক পাশে আনবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব। তো তার জন্য টিটা ভাগাকারে আছে, টি এর সাথে গুণ করে দিব। তাহলে এ টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। আমার লাগবে কি? ভি। এই পুরো জিনিসটা এই সাইডে আনবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব। তো এই জিনিসটা ধরে এখানে আনি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ টি। এটাই পাশে আনছি, এটাই পাশে আনছি। এবার লাগবে কি? ভি। ইউ তো লাগবে না, ইউ পাশে পাঠাই দিই। তাহলে এ টি ওই পাশে পাঠাইলে প্লাস ইউ। তাহলে একটু সাজাই এর মতো, তাহলে অতএব ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এটা এসে করলো অনেক কঠিন বিষয়ে না, জাস্ট এই ফর্মুলাটার একটা আপডেটেড ভার্সন, আর কিছু না।
তো একটু প্রুফটা শিখাই যাই, মুখস্থ না করি, মনে না রাখি, জাস্ট একবার দেখে গেলাম। 2 নাম্বার ফর্মুলাটা আমাদের কি ছিল, যে S ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা ছিল আমাদের 2 নাম্বার ফর্মুলা। এখন এই ফর্মুলাটা কিভাবে আসছে দেখো, আমরা কিন্তু 2টা ফর্মুলা আগে শিখে আসছি। একটা কি ছিল, S ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এই ফর্মুলায় এই বেগটা কি ছিল, এই বেগটা কিন্তু গড় বেগ ছিল। এখান থেকে ভি মানে কি বোঝায়, এস বাই টি। এস মানে স্মরণ ছিল, টি মানে সময় ছিল। তাহলে আমরা ওই যে লাস্টে বলছিলাম থিওরিতে আমরা শিখব যে স্মরণ বাই সময়, স্মরণ বাই সময়, এটাই কি আসলে যে বেগটা বের হয় এটাকে গড় বেগ বলি। আমরা কি বলি, গড় বেগ। তাহলে এই জিনিসটা আসলে গড় বেগ বুঝাইতেছে। আমরা বলি বেগ, কিন্তু আসলে বের করি পুরো চ্যাপ্টার আসলে আমরা গড় বেগ নিয়ে কাজ করি। কখনো আমরা ওই যে শুধু বেগ নিয়ে কাজ করি না, পুরো চ্যাপ্টার আমরা গড় বেগ নিয়ে কাজ করি আসলে। তাহলে যে ভিটা বের হইতেছে এটা আসলে কি, গড় বেগ। আবার গড় বেগের আরেকটা ফর্মুলা শিখছি না, ইউ প্লাস বি বাই 2। তাহলে এটাও গড় বেগ, এটাও গড় বেগ, দুটো তো সেমই, তাই না? গড় বেগ মানে এস বাই টি, আবার গড় বেগ মানে ইউ প্লাস বি বাই 2। তাহলে দুইটা সমান হলে আমি কি বলতে পারি, এই ভি প্রাইম ইজ ইকুয়াল টু এই ভি প্রাইম, দুইটা সেম। এই ভি প্রাইম মানে কি, এস বাই টি। এই ভি প্রাইম মানে কি, ইউ প্লাস ভি বাই 2। বুঝতে পারছি? এটাও কিন্তু গড় বেগই বের করি, বলি বেগ কিন্তু আসলে গড় বেগ, এটাও কিন্তু গড় বেগ। তাহলে এই দুটো সমান হলে এস বাই টি ইজ ইকুয়াল টু এটাও সমান। তা আমার লাগবে কি, আসলে এস এর মানটা লাগবে। তাহলে এস এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব, তাই না? তাহলে এই টিটা কি ভাগাকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, তার সাথে এই টিটা গুণ হয়ে যাবে। এটাই তো এই ফর্মুলাটা, কঠিন কিছু না। আমাদের 3 নম্বর ফর্মুলা কি ছিল, S ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন এটা প্রুফ আমরা দেখব, আর এই জিনিসটা প্রুফ করার জন্য আমরা মাত্র যে 2টা ফর্মুলা শিখে আসছি, ওই 2টা ফর্মুলা লাগবে। একটা কি শিখে আসছি আমরা, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা ধরে 1 নম্বর। আরেকটা শিখলাম কি, S ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, 2 নম্বর। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আমরা মাত্র শিখলাম। তাহলে এই ফর্মুলাটা প্রুফ করার জন্য আমার এই 2টা জিনিস আমার লাগবে। তাহলে আমরা কি জানি, যে মাত্র শিখলাম কি, এস এর একটা ফর্মুলা ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখন চাইলেই আমি কি রূপান্তর করতে পারি, এই ভি কে রিপ্লেস করতে পারি না। ভি এর তো একটা ফর্মুলা জানি আমি, ইউ প্লাস এটি, বসাই দেই। তাহলে ইউ প্লাস এই ভি এর একটা ফর্মুলা জানি, ভি ইজ ইকুয়াল টু মানেই তো এইটু। তো বি এর বদলে আমি কি লিখবো, ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ইউ, কয়টা ইউ, 2টা ইউ, প্লাস এটি, তার সাথে কে গুণাকার আছে, টি গুণাকার আছে, ডিভাইডেড বাই টি 2। তাহলে টি কিন্তু উপরেরটার সাথে অলওয়েজ ডন, তাহলে উপরেরটা পাঠাই দিলাম। তো টি পুরোটার সাথে গুণাকার আছে না, টি গুণ করে দিই, গুণ করলে কি আসে, 2u সাথে টি গুণাকার আছে, 2ut প্লাস এটি এর সাথে টি গুণাকার আছে, তাহলে এ টি, টি আর টি গুণ করলে টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন দেখো আমার ফরম্যাটটা কি, নিচে কি পুরাটার সাথে 2 ছিল না, তাহলে ইন্ডিভিজুয়ালি এর কাছেও 2 পাঠাই দেবো, এর কাছেও 2 পাঠাই দিব। তাহলে পাঠাই দিলে আসে কি আমার s ইজ ইকুয়াল টু 2 ওর কাছেও পাঠাবো, 2 ওর কাছেও পাঠাবো, তাহলে 2 ut বাই 2 প্লাস উপরে কি আছে এ টি স্কোয়ার বাই 2। তাহলে 2 কি করছে, আমি ওর নিচেও পাঠাইছে, 2 ওর নিচে পাঠাইছে, আলাদা করে দিয়েছে দুইটা। তো করলে কি আসে আমার, এই 2 আর এই 2 কাটা যায়, ইউটি প্লাস এই 2 আমি আগে লিখলাম হাফ এ টি স্কোয়ার, একটু সাজাইছি জাস্ট। এটাই তো ফর্মুলা আমার, কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, কাঙ্ক্ষিত আমার ফর্মুলাটা। আমাদের লাস্ট ফর্মুলাটা যেটা ছিল, কি ছিল, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, লাস্ট ফর্মুলা ছিল, এটা প্রুফ করবো আমরা। তাহলে এর জন্য আমার কয়টা ফর্মুলা লাগবে, 2টা ফর্মুলা লাগবে। একটা কি, ত্বরণ এ ইজ ইকুয়াল টু
ভি মাইনাস ইউ বাই টি, এই ফর্মুলাটা লাগবে। আরেকটা যেটা মাত্র শিক্ষা আসে, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এই দুইটা ফর্মুলা আমার লাগবে। তাহলে আসো আমরা বের করে ফেলি। তাহলে কি জানি আমরা, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। লাস্ট যে ফর্মুলাটা আমরা প্রুফ করছিলাম সেখানে আমি ভি কে রিপ্লেস করছিলাম, কিন্তু ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওইটা রিপ্লেস করছিলাম। এবার কারে রিপ্লেস করব? সময়টাকে রিপ্লেস করো, টাইম। তাহলে টি এর মান বসাবো। এবার টি এর মান কই থেকে পাবো? টি এর মান আমরা এখান থেকে বসাই। তাহলে আমার লাগবে কি টি, তাহলে এ টি ইজ ইকুয়াল টু কি বলা যায়, ভি মাইনাস ইউ। টি আর এ গুণ হয়ে গেছে, আমার লাগবে কি টি এর মানটা, টি এর মানটা আমি বসাবো। তাহলে টি এর মান কি বলা যায়, ভি মাইনাস ইউ বাই এ। ত্বরণ গুণ আকারে ছিল, ভাগ হয়ে গেছে। তাহলে এখন আমি কারে রিপ্লেস করব? সময়কে রিপ্লেস করব। আগের ম্যাথে আমরা ভি কে রিপ্লেস করছি, এবার সময়কে রিপ্লেস করব, করে ফেলি। তাহলে এস এর মান কত আসে, ইউ প্লাস ভি বাই টু ইন্টু এই সময়ের মানে কি যেটা পাইছি, ভি মাইনাস ইউ বাই এ। তাহলে এখন এই দুটা গুণাকার আছে, গুণ করে দেই। টু আর এ গুণ করলে টু এ, উপরে আছে কি ইউ প্লাস ভি, আর এখানে আছে কি ভি মাইনাস ইউ। তো একটু ফর্মুলা বন্ধ পাওয়া যাইতেছে। আমরা একটা ফর্মুলা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ম্যাথে শিখছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা শিখছি কখনো ম্যাথে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস। তাহলে এই ফর্মেটে কি আছে আমার, ইউ প্লাস ভি, ইউ মাইনাস বি হলে ভালোই তো, দরকার কি আমি এটাকে এইভাবে লিখি, ভি প্লাস ইউ। কোনো সমস্যা আছে? একই তো জিনিস, কেন লিখছি, এই ফর্মুলাটা পালানোর জন্য লিখছি, সাজাইছি। তাহলে ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ফর্মুলা পালানো যেতেছে, পালানো গেলেই ফালাই দিব। তাহলে ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ, তাহলে ভি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফলাইছে, ডিভাইডেড বাই টু এ। এইটা ফর্মুলা দিয়ে তাকাই, আমার লাগবে কি, এক পাশে ভি স্কোয়ার লাগবে, বাকি সব অন্য পাশে লাগবে। কারণ এটাকে আমরা সাজায় কি করব, ভি স্কোয়ার এক পাশে আনবো, বাকি সব অন্য পাশে নেওয়া যাবে আশা করি। তার জন্য এইসব একটু মুছা দিই আমরা, এগুলো আশা করি উঠাইছো। তাহলে এখন কি করবো আমরা, ভি স্কোয়ারকে এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব। তার জন্য আমরা কি করবো, টু এ ভাগাকার আছে, ওর সাথে গুণ করে দিব, করলে কি আসে, টু এ এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো আমার লাগবে কি ভি স্কোয়ার, যেটা লাগে সেটা সব এক পাশে আনি, বাকি সব অন্য পাশে পাঠাই। এটা ধরে এই পাশে আনতেছি, ইজ ইকুয়াল টু টু এ এস, এটাকে এই সাইড আনছি, এটাকে ওই পাশে নিয়ে আসে। তো আমার লাগবে ভি স্কোয়ার, এটাকে ওই পাশে পাঠাই দিই। তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এস প্লাস ইউ স্কোয়ার, মাইনাস ওই পাশে গেলে প্লাস। অতএব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। একটু সাজাইছি জাস্ট, এর মতো বানাইছি। তাহলে এই একদম যে রকেট সায়েন্স এরকম কিছু না, কিন্তু আমরা যেসব ফর্মুলা জানি ওইসব ফর্মুলা অ্যাপ্লাই করে এগুলো জাস্ট প্রতিপাদন টাইপের বলতে পারো। একদম রকেট সায়েন্সকে মনে হয়েছে সূত্রগুলা যে প্রমাণ দেখলাম না, কিন্তু আমরা যেসব ফর্মুলা জানি ওইসব ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করে আমরা নতুন নতুন ফর্মুলা বানাইছি। এগুলো নতুন কিছু না, এক্সিস্টিংটাকেই আমরা যা সাজাইছি, নতুনভাবে সাজাইছি, অনুসিদ্ধান্ত যেটা বলে। তাহলে প্রমাণ দেখছি, আশা করি এ পর্যন্ত যারা আসছো কংগ্রেচুলেশনস, তোমাদের মধ্যে একটু হইলেও পরীক্ষার জন্য পড়ার এই মনোভাবটা নাই। এবার দেখছি না, খাতায় নোট করে রাখছি, শেষ, ভুলে যাবে, এটা লাগবে না। দেখছি মনের ক্ষুধা মিটছে, শেষ, আর লাগবে না। এবার কি করবো, একটু সামারি দিয়ে দিব যে কি কি শিখছি এতক্ষণ। তাহলে আমরা চারটা ফর্মুলাই শিখছি। একটা কি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নাম্বার শিখছি যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। 3 নাম্বার শিখছি কি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 4 নাম্বার শিখছি কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এখানে কোনটা কি এটা তো আমরা জানি, তাও আবার একটু লেখা দিই। এখানে এই ইউটা কি, আদিবেগ, তাহলে ইউ কি আদিবেগ, এর একক কি, যেহেতু বেগ মিটার পার সেকেন্ড বেগের একক। এই জিটা কি, তার শেষ বেগ, বস্তুর শেষ বেগ, তাহলে এই ভি কি, শেষ বেগ।
যেহেতু বেগের একক কি মিটার পার সেকেন্ড। তারপরে কি জানি না এ কি বুঝাইতো ত্বরণ, ত্বরণের একক কি ছিল মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে আসতেছে এস মানে কি সরণ বা দূরত্ব, আমরা সরণে লিখবো অলওয়েজ। সরণ কতটুকু এটা হলো এস দ্বারা প্রকাশ করে, এটার একক কি মিটার। তারপরে লাস্টে আসে কি আমার টি, টি মানে কি সময়, আর এই সময়ের একক কি সেকেন্ড। তাহলে অবশ্যই এখানে যে এককগুলা লিখছি মাগবি ওই এককে রাখতে হবে। একটা এক একক আর একটা অন্য এককে রাখছো তাহলে কিন্তু ম্যাথের অ্যান্সার মিলবে না।